ভাবনা একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলা যায়। আপনি জানেন যে আজ যে তাদের ঐতিহাসিক এক দফা ঘোষণার দিন, এনসিপি তারা সেই চেতনাকে লালন করেই আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা বলে আসছেন। গেল এক মাস জুলাই পদযাত্রার মাধ্যমে তারা দেশব্যাপী জুলাই পদযাত্রা যে কর্মসূচিটি দেয় সেখান থেকে কিন্তু তারা বারবার এই আজকের ৩ আগস্টের কথা তারা বলেছেন, সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। যেভাবে গত বছর ২০২৪-এর ৩ আগস্ট এক দফা ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভাবনা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে আজ বৈরী আবহাওয়া, বৃষ্টি পড়ছে সকাল থেকেই, আবহাওয়া আসলে যে অবস্থায় ছিল সেই আবহাওয়া উপেক্ষা করেই এখানকার যারা রয়েছেন এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন তারা সকাল থেকেই আসছেন, কেউ কেউ আগে থেকে এসেছেন, আগে থেকে এসে জায়গা নিয়ে আছেন। আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে এনসিপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে আগত যারা রয়েছে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সবাই জড়ো হবেন। এখানে এখন প্রদর্শনী চলছে, এনসিপি নেতাকর্মীরা যে ৩৬ জুলাই নিয়ে যে গানটা বানিয়েছিল সেই গান চলছে, সবাই গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় আছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে ঠিক ৪টা বাজে হয়তো বা নেতাকর্মীরা সবাই এখানে এসে উপস্থিত হবেন। এনসিপির যারা রয়েছেন নেতাকর্মী তারা এখানে উপস্থিত হবেন। মূলত আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা করার কথা সেখানে তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবি নিয়েই তারা মূলত এই আজকের এই কর্মসূচিটি তারা ঘোষণা করেন। সেখান থেকে তারা এখন পর্যন্ত আসেনি, কেন্দ্রীয় নেতাবৃন্দ অনেকেই এসেছেন, তবে মূল যারা রয়েছেন তারা আর কিছুক্ষণের মধ্যেই আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন আজ শাহবাগেও ছাত্রদল জুলাই কেন্দ্রিক একটি প্রোগ্রাম করছে, আয়োজন করেছে, সেখানেও ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে। সেই কারণে আশেপাশের যান চলাচলের একটা ভোগান্তি সাধারণ মানুষকে পোহাতেই হচ্ছে স্বাভাবিকভাবে। এবং রাজধানীর এই গুরুত্বপূর্ণ এই অঞ্চলে দুটি বড় আয়োজন হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু অনেক জোরালো ভূমিকা রাখছেন, তাদের উপস্থিতি কিন্তু আমরা সকল থেকে দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীও আছেন। ভাবনা আমি আছি পুরো সময় জুড়ে এনসিপির এই আজকে নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা করবে সেই আয়োজনে। আমরা হয়তো বা আর পরবর্তীতে আমরা সেই বাকি খবরটুকু জানিয়ে দিব। ভাবনা হ্যালো নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জালাল এলাকা, নদী ভাঙন প্রবণ এলাকা, রাজবাড়ী থেকে বিশাল একটি মিছিল শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থেকে আমাদের মা বোনরা এখানে মিছিল নিয়ে এসে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে নদী প্রবল এলাকা, নদী ভাঙন প্রবল এলাকা, বরিশালের পিরোজপুর থেকে, পিরোজপুর জেলা থেকে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চে প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। সংগ্রামী জনতা, আর অল্প কিছুক্ষণ পরেই অভ্যুত্থানের নায়কেরা আপনাদের সামনে এসে উপস্থিত হবেন। আজকের এই সমাবেশ স্থল থেকে বক্তৃতা প্রদান করবেন জননেতা জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত নেতা, প্রশ্নফাল বিরোধী আন্দোলনের নেতা, ডাকসুর সর্বাধিক ভোটে নির্বাচিত সমাজসেবা সম্পাদক, এই অভ্যুত্থানের অন্যতম নায়ক, এই অভ্যুত্থানের নেতাদের নেতা জননেতা আখতার হোসেন, জননেতা আখতার হোসেন। এছাড়াও উপস্থিত থাকবে আমাদের জাহাঙ্গীর নায়ক, আমাদের ক্যাপ্টেন, অভ্যুত্থানের অন্যতম নেতা জাতীয় নাগরিক পার্টি
পশ্চিমবঙ্গের মুখ্য সংগঠক জননেতা হাসনাত আব্দুল্লাহ, সম্মানিত সহযোগিতাবৃন্দ, আমাদের চৌধুরী অধ্যুষিত এলাকা নাটোর থেকে একটি বৃহৎ মিছিল আমাদের শহীদরা কংগ্রেসে উপস্থিত হয়েছে। আমাদের শহীদরার দুই গেটে কিছু বাইক আছে, বাইকগুলো সরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাইকগুলোর কারণে আমাদের মিছিল শুনতে সমস্যা হচ্ছে। বাইকওয়ালা ভাষা আপনাদের সহযোগিতা চাই, আপনারা দুই গেটে বাইকগুলোকে সরিয়ে দেন এবং আমাদের ভলেন্টিয়ার বৃন্দ এদিকে খেয়াল রাখুন। সম্মানিত সহযোগিতাবৃন্দ, আপনাদের মাঝে আরো বক্তব্য রাখবে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার কাশিম যারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেত্রী, মেধাবী নেত্রী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার মীরা। আপনাদের মাঝে বক্তব্য রাখবে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্র নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব আরিফুল ইসলাম আরিফ। আমাদের মাঝে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রান্তর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব প্রতিবাদী নারী নেত্রী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আমাদের মাঝে আরো বক্তব্য রাখবে অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। সম্মানিত সহযোগিতাবৃন্দ, আপনাদের মাঝে আরো বক্তব্য রাখবে জাহাঙ্গীর নায়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জননেতা সাকিব তরফ। আপনাদের মাঝে বক্তব্য রাখবে অভ্যুত্থানের অন্যতম লোক, প্রতিবাদী কণ্ঠস্বর, স্পষ্টবাদী কণ্ঠস্বর জননেতা, জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি আপনাদের মাঝে বক্তব্য রাখবে এক সময় আন্দোলন সীমিত হয়ে যাওয়ার সময় ছিল, সেই সময় আন্দোলনকে ধরে রাখার নায়ক, অন্যতম নেতা, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী জননেতা হান্নান মাসুদ, জননেতা হান্নান মাসুদ এবং সেই সাথে অন্যান্য অভ্যুত্থানের নেতৃবৃন্দ সহ জাতীয় নাগরিক পার্টির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আপনাদের মাঝে বক্তব্য রাখবে। এই মাঝে আপনাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে আমাদের খাগড়াছড়ির নেত্রী অ্যাডভোকেট ঝুমার নেতৃত্বে একটি বিশাল মিছিল এখানে এসে উপস্থিত হয়েছে। নারাকে
সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের দুই পাশের স্ট্রেট গেটে যতগুলো মোটর সাইকেল আছে, মোটর সাইকেলগুলোকে সরিয়ে রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাইকারবৃন্দ, আপনাদের বাইকগুলোকে সরিয়ে রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা বাইকগুলোকে একটু সরিয়ে রাখেন। সম্মানিত নেতৃবৃন্দ, দুই প্রান্তের এন্ট্রেন্স গেটে যে বাইকগুলো রয়েছে, বাইকগুলোকে সরিয়ে রাখেন, বাইকগুলোকে সরিয়ে রাখেন। আমাদের মিছিল ঢুকতে সমস্যা হচ্ছে। আমাদের নেতৃবৃন্দ, কোন গাড়ি ক্যাম্পাসের ভিতরে ঢুকাবেন না। নির্দিষ্ট জায়গায়, যার যার এলাকায় যে জায়গাগুলো দেওয়া আছে সেই জায়গায় গাড়িগুলো রাখবেন। সংগ্রামী বিপ্লবী জনতা, এই মুহূর্তে শেরপুর জেলা থেকে জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী নেতা কর্মী বিশাল একটি মিছিল নিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্লোগানে মুখরিত করছে। তাদেরকে সরাসরির মাধ্যমে স্বাগত জানাই। সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই গভীর আবহাওয়া উপেক্ষা করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমগ্র বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে মফস্বল, পুরো বাংলাদেশের ছাত্র জনতায় নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার আজকে ঐতিহাসিক প্রোগ্রামে সময় করছেন। সংগ্রামী বিপ্লবী জনতা, আজকে যে ঘোষণা হবে সেটি নতুন বাংলাদেশের ঐতিহাসিক দ্বার উন্মোচন করবে, যার মাধ্যমে আগামী নতুন বাংলাদেশের নতুন রাজনীতি এক ঐতিহাসিক দিগন্ত উন্মোচিত হবে। এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রামী নেতৃবৃন্দ এসে জমায়েত হচ্ছেন। আমরা বিশেষভাবে অনুরোধ করব, আশেপাশে যে রাস্তাগুলো আমাদের আইন শৃঙ্খলা, আমাদের ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন, তারা সুশৃঙ্খলতার সাথে আমাদের যে নীতিগুলো আসছে সেগুলোর পথকে সুগম করে দিবেন। সংগ্রামী জনতা, আমাদের এই আজকের ঐতিহাসিক নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার ঐতিহাসিক প্রোগ্রাম অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আপনারা সুশৃঙ্খলভাবে স্লোগানে স্লোগানে মুখরিত করে আজকের এই প্রাঙ্গণকে উত্তেজিত করুন, উজ্জীবিত করুন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের জুলাইতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেই পদযাত্রা 3টি দফার উপর ভিত্তি করে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দফা ছিল আমাদের সংস্কার লাগবে, আমাদের বিচার লাগবে। আমরা কিন্তু এই সংস্কার, বিচার এবং তারপরে নির্বাচনের কথা বলেছি। আমাদের সেই সংস্কারগুলো কেন লাগবে, সেই পদযাত্রায় আমরা গ্রাম থেকে গ্রামান্তরে, চর থেকে নদীতে, পাহাড় থেকে পর্বতে, প্রত্যেক অঞ্চলে, সমতলে, প্রত্যেক অঞ্চলের মানুষের সমস্যা আমরা শুনেছি। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, আমরা চাষিদের সাথে কথা বলেছি, আমরা জেলেদের সাথে কথা বলেছি, আমরা আমাদের পাহাড়ি ভাইদের সাথে কথা বলেছি, আমরা আমাদের বিভিন্ন অঞ্চলের নির্গোষ্ঠীর ভাইদের সাথে কথা বলেছি। সেই সাথে আমরা কথা বলেছি, আমরা রবিদাস থেকে শুরু করে আমাদের নির্যাতনের নির্দেশের যে মানুষগুলি রয়েছে, প্রত্যেকটি মানুষের যে অধিকার রয়েছে, তাদের বিহারি থেকে শুরু করে প্রত্যেক শ্রেণীর মানুষের অধিকারের সম্পর্কে আমরা
সম্মানিত ব্যক্তিবৃন্দ, আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি এবং স্বেচ্ছাসেবক ভাইদেরকে এই জিনিসটি শেয়ার করার জন্য বলছি। দুই পাশের এন্ট্রেন্স গেটে গাড়ি রাখা আছে, বাইক রাখা আছে। এই বাইক এবং গাড়িগুলোকে সরিয়ে দেওয়ার জন্য, আমাদের মিছিল আসতে সমস্যা হচ্ছে। সম্মানিত ব্যক্তিবৃন্দ, এই মুহূর্তে একটি কবিতা আবৃত্তি করা হচ্ছে আপনাদের সামনে। সেটা একটি পরিবারী কবিতা। কবিতাটি লিখেছে ভাস্কর চৌধুরী। কবিতার নাম আমার বন্ধু নিরঞ্জন। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কথা আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল, অবশ্য কিছুদিনের জন্য তাকে পৃথক বলে রাখছে। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি। যেমন জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমার কিছু বলেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলেছ এখন বুঝি সময়, কিন্তু আমি জানি সব সময় কি সময় কিন্তু কেউ ব্যবহার করতে জানে না। আমি যদি বেশি নেই, যদি পারবো এখনই তুলে নেব, নইলে অন্য কোনো শীঘ্রে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন কিছুটা খুব করে এগিয়ে বলেছিল, বিভু কিছুটা পড়বে। আমি কখনো পড়তে চাই, পরে ওইটুকু করে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারীকে চালিত মানুষের ছায়া দেখি। আমি জিজ্ঞেস করি, কি বলুন এই ব্যাপারে? কোন ব্যাপারে? জয়লতা বাস। আমি বাস দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে পড়েছিল। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেবাজি, আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ শিখতে গেলে মেয়েরা বলে আরো সুন্দরী হতে থাকে। এ কথা আরো সুন্দর নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্র নেবেন না। মানুষ যাকে বলবে, আপনি যদি মানুষ শব্দকে একবার উচ্চারণ করেন, শুধু অন্তর থেকে করেন উচ্চারণ, শুধু বুঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্য, হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতি মারো, তেলকালীন মারো, হিন্দু মুসলমান মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে মানুষ মরেছে। বড়ই করুন এবং দুঃখজনক। মৃত্যুর সপক্ষে তুমি যাই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচে। তার উত্তর হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্ধু ফেলে করি, বুকেও লেগেছিল। সেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় এগিয়ে আসছে। সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ সাথে করে বলে এনেছিল মানুষের কাছে। জয়লতা ছিলাম দেখেছিল কিনা এই প্রশ্ন উঠে না। দেখলেও যদি বেঁচে থাকে সে প্রকাশ্যে অন্যভাবে বলে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষকে দেখছিল, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইনের অভিযোগে যে গাড়ি মারা হয়েছে তার নাম নিরঞ্জন। সে আসলে
মানুষ এই আপনাদের মানুষ জাতীয় নাগরিক পার্টি এভাবেই মানুষের পক্ষে কথা বলে, মানুষের জন্য কথা বলে। আমাদের আগামীর ইশতেহার হবে মানুষের জন্য, মানুষের পক্ষে এবং মানুষের অধিকারের। সম্মানিত ব্যক্তিবৃন্দ, এই মুহূর্তে আপনাদের মাঝে আরো মিছিল নিয়ে এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের চাপ মসজিদের নেতৃবৃন্দ। আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, মিছিলে মিছিলে এই মুহূর্তে আমাদের শহীদ মিনার প্রাঙ্গণ অনেকটাই পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমাদের আরো নেতৃবৃন্দ অনেকেই রাস্তায় রয়েছে, যারা বিভিন্ন অঞ্চল থেকে মিছিল নিয়ে এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। বাইকগুলো সরানোর জন্য বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছি। 3টা বাইক আমাদের এই গেটে রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছি বাইকগুলো সরানোর জন্য। 2 পাশের এন্ট্রেন্স গেটে যে বাইকগুলো রয়েছে তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছি বাইকগুলো সরানোর জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের সংগঠক ফাইল কবি ভাই যুদ্ধ মোহাম্মদ শহীদুল্লাহ বাতাসে লাশের গ্রন্থ ভাই এই কমিটিটা আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবেন। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর রক্ত নৃত্য দেখি। তার কাতর চিৎকার ইতিহাস আমি তন্দ্রার ভেতরে। এদেশ ভুলে গেছে সেই দুটি স্বপ্নের রাত, রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসছে, নিয়ন আলোরে শুধু রক্তের দাগ। এ রক্ত মাখামাখির ললাট ধুয়ে একদিন যারা বউকে বেঁধেছিল জীর্ণ জীবনের খুঁজে, তারা আজ খুঁজে নেয় নিষ্ঠুর আঘাত। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামতে ধরেছে সেই পুরনো শত্রু, জাতির পতাকা আজ খামতে ধরেছে সেই পুরনো শত্রু। বাতাসে লাশের গন্ধ ভাসছে, নিয়ন আলো দেহে জুড়ে মাংসের তুফান, মাটিতে রক্তের গান। চালের কোদালে লোক জমা হয় অনাহারি মানুষের হাত। ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতর আমি লেগে থাকি, উনি ধরিস্তার করুণ বিস্তার। নদীকে পাড়ার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ। চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাপড়ে মোড়া পুকুরে গিয়েছে যারে, পুকুরে গিয়েছে যারে। সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে ঘেরা অমূল্য ফসল। সাগরের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। সংগ্রামী জনতা, এই মুহূর্তে আমাদের সীমান্তবর্তী জেলা মেহেরপুর থেকে আমাদের অ্যাডভোকেট, আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাকিল আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল শহীদ মিনার প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। অ্যাডভোকেট শাকিল আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল
শহীদ মিনার বাংলাদেশে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত নতুন বাংলাদেশের ইতিহাসের জন্য মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে হয়ে উঠবে এক দফার ঘোষণার এই মঞ্চ। নতুন ভাবে বাংলাদেশকে নির্মাণ করার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক। আমরা মিডিয়ার বাইরে থেকে আগত করছি, আপনারা দয়া করে এই বাইকগুলো রাখা আছে, একটু বাইকগুলো একটু সরাবেন, আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমি কিছু মামলা মিডিয়ার বাইরে থেকে আগত করছি। আজকে নতুন ইশতেহারের ঘোষণা প্রেসকালে বাংলাদেশের জনগণ নতুন ভাবে, নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে আবারও সেই ঐতিহাসিক এক প্রকার ঘোষণার মঞ্চে হাজির হয়েছে, হাজির হতে যাচ্ছে। আমরা সকলকে জানাই বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই ইশতেহার ঘোষণা করে আমাদের বিপ্লবী মহানায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক জননেতা নাহিদ ইসলাম এখানে বক্তব্য রাখবেন। জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী নেতৃবৃন্দ আমাদের আগামী বাংলাদেশে ইশতেহার ঘোষণা দেবেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী নেতৃবৃন্দ আমরা নতুন ভাবে বাংলাদেশ নির্মাণ করার জন্য যে শপথ নিয়েছি, গোটা বাংলাদেশে গত 30 দিনে আমরা বাংলাদেশকে প্রদক্ষিণ করে আজকে আমরা এই শহীদ মিনারে উপস্থিত হয়েছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, তার দৃষ্টি উপেক্ষা করে আপনারা দলে দলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। প্রিয় বন্ধুগণ, 2024 সালের 3 আগস্ট এই শহীদ মিনারের পদদেশ থেকে তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, প্রধান সমন্বয়ক, যা বর্তমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিলেন। সেই এক দফায় স্পষ্ট উল্লেখ করেছিলেন, আমরা বেশিরভাগ ব্যবস্থার বিরোধ চাই এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেমন হবে? নতুন বাংলাদেশ বিনির্মাণে যে ইশতেহার আসতেছে, সেই ইশতেহারে 2025 সালের 3 আগস্ট একই শহীদ মিনারের পদদেশ থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টির মহানায়ক সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ নির্মাণে ইশতেহার ঘোষণা করবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা এখন সেদিন ঘোরাফেরা করতেছেন, স্টেজের কাছে চলে আসুন। আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সম্মানিত সমাবেশ, আপনারা জানেন আজ সেই ঐতিহাসিক দিন। এই শহীদ মিনারের বাংলাদেশে
আমাদের সেই মহানায়ক নাহিদ ইসলাম এক সভার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার মাধ্যমে শেখ হাসিনার ১৭ বছরের শাসনে দুর্ভিক্ষ শাসনের ভিত নড়ে গিয়েছিল এবং সেই ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশে আপামর ছাত্র জনতা রাস্তায় নেমে এসে ৫ আগস্ট খুনি হাসিনার সেই জাতির শাসনকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল্লিতে তাড়িয়ে দিতে বাধ্য করেছিল। আমরা সেই ঐতিহাসিক দিনে এবং সেই ঐতিহাসিক স্থানে আমরা আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন বাংলাদেশের সেই ইতিহাস ঘোষণা করবেন আমাদের সেই মহানায়ক জাতীয় পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগ্রামী সমাবেশ, সংগ্রামী জনতা, আমরা ঠিক 1 বছর আগে এই ঐতিহাসিক শহীদ মিনার থেকে যে বাংলাদেশ সূচিত হয়েছে, বিগত 17 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃবৃন্দ এই ব্রিটিশ হাসিনার পতন বছরের জন্য বাংলাদেশের মানুষগুলো যখন হতাশ হচ্ছিল, বাংলাদেশের মানুষের স্বপ্নগুলো যখন ধ্বংস হচ্ছিল, তখন বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশে এক নতুন দিগন্তের সূচনা, নতুন স্বপ্ন এবং এই কৃষিবাদী ব্যবস্থার বিলোপ আমাদের ছাত্র জনতার মহানায়ক জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম 1 দফার ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশে ব্রিটিশ হাসিনার পতনের যে ঘোষণা দিয়েছিল, সে ঐতিহাসিক আজকের দিনে এই বাংলাদেশের ছাত্র জনতা আবারও সমবেত হচ্ছে। সংগ্রামী সমাবেশ, আমরা যে জুলাই আগস্টের সেই স্লোগানটা ভুলে গেছি, আমরা যে স্লোগান দিতে জানি, আমার জানা জনতা আবু সাইদ মুক্ত, শেখ হাসিনা মুক্ত, আবু সাইদ মুক্ত, দেশ রক্ত, রক্তের বন্যা, ইসলাম ইসলাম, এনসিপি এনসিপি। দীর্ঘ 1 বছর পরে আজকে আমরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছি। গত বছর আজকের এই দিনে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই শহীদ মিনারে এসেছিলাম, পাশে তার প্রথম লক্ষ্য ছিল খুনি হাসিনার পতন নিশ্চিত করা। পাশে থাকা যাবে, পাশে আমরা সেটা করতে একাই কাজ আমাদের পরবর্তী লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা, কিন্তু বড় দুঃখের বিষয় অভ্যুত্থানের 1 বছর পার হলেও এখনো পর্যন্ত আমরা জুলাই ঘোষণাপত্রটুকু পর্যন্ত পাইনি। আমরা জুলাই ঘোষণাপত্রটুকু পর্যন্ত পাইনি। আমরা ভেবেছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হবে ছিল এবং এই নতুন বাংলাদেশের বিগত ৫৫ বছরে রাজনৈতিক কালচার আর পুনরায় প্রতিষ্ঠিত হবে না। কিন্তু আমরা কি দেখলাম, অনুষ্ঠানের কয়েক বছরের মধ্যেই আবার সেই পুনরায় রাজনৈতিক কালচার আমাদের রাজনীতির মধ্যে আবার পুনরায় প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা এই কালচারকে চেয়েছিলাম পুনরায় প্রতিষ্ঠিত হোক, আমরা চাইনি। আমরা চেয়েছিলাম
আমি একটু আইটির সাথে কথা বিগত বছরে অর্থনীতি রাজনৈতিক কালচার ছিল, সেই কালচারকে একদম পুনরুদ্ধার করে নতুন রাজনৈতিক কালচার যেখানে থাকবে না চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, মহাযজ্ঞ এবং প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন বাংলাদেশের ইতিহাস ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সেই ইচ্ছা হবে আগামী বাংলাদেশ, সেই ইচ্ছার মাধ্যমে আগামী বাংলাদেশ পুনর্গঠন করা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, জাতীয় নাগরিক পার্টি এই ইচ্ছার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে প্রত্যেকেই যার জায়গা থেকে আন্তরিকভাবে প্রস্তুত হবেন ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে আমরা তো বললাম